পাই নাই, তবে একেবারে করে নাই তাও বলা যায় না। তারা করতেছে, করবে। তবে আমরা পরিষ্কার কথা বলছি যে একটু আগে ভারতের সংবাদ আমি দেখলাম, তারা খুব ত্বরিত বাংলাদেশে নির্বাচনের জন্য তারাও বক্তব্য রাখছে। এর কারণ ভারত অন্য একটা দেশ, তারা আমাদের দেশে নির্বাচন তাড়াহুড়ার জন্য তাদের এত পাগলামি কেন? তারা এখানে স্বার্থ রয়েছে, আমাদের দেশকে আবার ঘোরা করার জন্য এবং তারা ঘরে বসে ষড়যন্ত্র করছে। বাংলাদেশের মানুষ সচেতন থাকতে হবে, সজাগ থাকতে হবে। ভারতের সেই চিন্তা আমাদের দেশে বাস্তবায়িত না হয়, এই হিসেবে আমি সকলকে আহ্বান জানাচ্ছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের রাজনৈতিক মূল উদ্দেশ্য লক্ষ্য হল দেশ, ইসলাম, মানবতার কল্যাণের জন্য। তার ইতিহাস বাংলাদেশের ভিতরে দিন যেরকম পরিষ্কার, এইভাবে ইসলামী আন্দোলনের কার্যক্রম পরিষ্কার। আমরা কখনোই কোনো ভূমিকার সহযোগী হই নাই, কখনো ভূমিকার সহযোগী হই নাই, আমরা কখনো দুর্নীতিবাজদের সহযোগী হই নাই, কখনো চাঁদাবাজদের ক্ষমতা দেওয়া সিঁড়ি হিসেবে ব্যবহৃত হই না। আমরা সবাই একত্রিত হই, বারবার আমরা ধোঁকা খেয়েছি। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন দ্বিতীয়বার পাছার গর্তে খায় না। আমরা আওয়ামী লীগ দেখেছি, বিএনপি দেখেছি, জাতীয় পার্টি দেখেছি, তারা আমাদেরকে নতুন করে ক্ষমতা দেওয়ার পরে আমাদেরকে আমরা নতুন ভাবে কি মুড়া এবং কি সুন্দর, কি তরকারি, কি মিষ্টি, কি বন্ধু আমাদেরকে দিবে, এটা কিন্তু আমাদের জানা আছে। এই জন্য আমি বলবো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে জাতি নিজেদের দায়িত্ব পরিবর্তন না করে সে জাতির দায়িত্ব আমরা করি না। এই জন্য আমাদের পরিবর্তনের জন্য ক্ষেত্র তৈরি হয়েছে, এখন ইসলামের পক্ষে মাঠ তৈরি হয়েছে। আমরাও আশা করতেছি, চেষ্টা করছি ইসলামের পক্ষে যেন আমরা একটা বাক্স পাঠাতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই দেশ, ইসলাম, মানবতার কল্যাণের জন্য কাজ করা এবং সহযোগিতা, এবং আমাদের সকলকে আহ্বান জানাচ্ছি ইসলামী আন্দোলন বাংলাদেশের ছায়া করে আপনাদেরকে আমি আহ্বান জানিয়ে আমরা আলোচনা শেষ করছি। রব্বানা আতিনা